নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা যারা সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান তাদের জন্য একটা বিরাট বড় সুযোগ চলে এসেছে। বিশেষ করে আমাদের বর্তমান ভাইদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে। কি সবাই তৈরি তো? 2026 সালে অগ্নিবীরের ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কারা আবেদন করতে পারবেন আর এর শেষ তারিখ কবে। দেখুন, আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং আপনার বয়স যদি 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে হয়, তবেই আপনি এই সুযোগটি নিতে পারবেন। সবচেয়ে জরুরি কথা, ইন্ডিয়ান আর্মির জন্য ফর্ম ফিল আপ কিন্তু 1 এপ্রিলই শেষ, আর ইন্ডিয়ান নেভি শেষ তারিখ হচ্ছে 6 এপ্রিল। তাই আর একদম দেরি করবেন না। আর হ্যাঁ, শেষ তারিখের জন্য বসে থাকবেন না, কারণ শেষের মুহূর্তে সার্ভার কিন্তু খুব স্লো হয়ে যায়, ফর্ম ফিল আপ নাও হতে পারে। কেন আবেদন করবেন? অনেকে ভাবছেন 4 বছর পর কি হবে। দেখুন, 4 বছর পর আপনি শুধু একটা মোটা অঙ্কের টাকা পাবেন না, তার সাথে পাচ্ছেন অগ্নিবীর স্কিল সার্টিফিকেট, যা ভবিষ্যতে আপনাকে অন্য চাকরির জন্য এগিয়ে রাখবে। আর যারা ভালো পারফর্ম করবেন তাদের মধ্যে 25% স্থায়ী চাকরি অবশ্যই পাবে। আবেদন করতে চাইলে সরাসরি জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে চলে যান। সাথে আধার কার্ড এবং মার্কশিট নিতে কিন্তু ভুলবেন না। পরীক্ষার ফিস ধার্য করা হয়েছে 250 টাকা। এটা প্রত্যেককেই লাগবে, এসসি এসটি জেনারেল প্রত্যেকের ক্ষেত্রে 250 টাকা। শিক্ষাগত যোগ্যতা, জেনারেল ডিউটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং ন্যূনতম 45% মার্কস থাকতেই হবে। বিশেষ করে বেস্ট অফ 5 মানে 5টা সাবজেক্টে 33% নাম্বার অবশ্যই থাকতে হবে, এটি কিন্তু মাথায় রাখবেন। আর অগ্নিবীর টেকনিক্যালের জন্য উচ্চ মাধ্যমিক পাস দরকার, তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ 4টে সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। আর অগ্নিবীর স্টোরকিপার ও ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস দরকার। যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে হবে, কিন্তু ন্যূনতম 60% নাম্বার থাকতে হবে। 4 নম্বর হচ্ছে অগ্নিবীর ট্রেডসম্যান। এই ট্রেডসম্যানের জন্য যোগ্যতা লাগবে 8 পাস বা 8ম পাস বা মাধ্যমিক পাস হলেই চলবে। এর নিয়োগ প্রক্রিয়া মূলত 2টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ হলো অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম। এটি একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। এটা অবশ্যই অনেকেই বন্ধুরা তোমরা জানবে অনলাইনে পরীক্ষা কিভাবে হয়, সেটা পরে ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর সেকেন্ড স্টেজ হচ্ছে, দ্বিতীয় ধাপ হচ্ছে শারীরিক সক্ষমতা পরীক্ষা বা ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং শারীরিক মাপযোগ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এর তারপরে হয় মেডিকেল টেস্ট। 4 বছরের মেয়াদ যখন আমাদের শেষ হয়ে যাবে, তার পারফরমেন্সের ভিত্তিতে মোট ব্যাচের 25% প্রার্থীকে স্থায়ীভাবে ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীতে 15 বছরের জন্য নিয়োগ করা হবে। আর বাকি 75% প্রার্থীকে অগ্নিবীরের স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, যা পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিতে আপনাকে অগ্রাধিকার পেতে সাহায্য করবে। যদি আমার এই তথ্যটি আপনাদের কাজে লাগে, তবে ভিডিওটি লাইক করুন আর আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সেনায় যোগ দিতে চান। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।